বিএনপি অফিসার চালাইতে পারবেন না। বিএনপি আবার পাওয়ার আসবে। বিএনপি আবারও ক্ষমতায় আসবে। নিজের দলকে নিয়ে এভাবেই আত্মবিশ্বাসী থাকতেন আজ থেকে ১৩ বছর আগে গুম হওয়া বিএনপির তৎকালীন সাংগঠনিক সম্পাদক এবং সিলেট ২ আসনের সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলী। সময়ের সাথে কেটে গেছে অন্ধকার। দীর্ঘ আন্দোলন এবং সংগ্রামের পর ফিরেছে সুদিন। বাধাহীনভাবে চলছে বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ড। তবে সুদিন ফিরলেও ফেরেনি ইলিয়াস আলী। আজও এক অমীমাংসিত কালো অধ্যায় ইলিয়াস আলী অপহরণের ঘটনাটি। ২০১২ সালের ১৭ এপ্রিল রাতে হোটেল শেরাটনে সমর্থকদের সাথে সাক্ষাৎ শেষে বাড়ি ফেরার পথে রাজধানীর বনানী ২ নম্বর সড়ক থেকে ব্যক্তিগত গাড়ি চালক আনসার আলী সহ রহস্যজনকভাবে নিখোঁজ হন ইলিয়াস আলী। জানা গেছে অজ্ঞাত ব্যক্তিরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে তাকে তুলে নিয়ে যায়। ইলিয়াস আলী নিখোঁজের খবরটি ছড়িয়ে পড়ার পর তার নিজ জেলা সিলেট সহ উত্তপ্ত হয়ে ওঠে সারা দেশ। ২০১২ সালের ১৮ এপ্রিল থেকে সারা দেশে ৫ দিন এবং সিলেটে ৬ দিন হরতাল পালিত হয়। গঠন করা হয় ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদ। সারা দেশে ছড়িয়ে পড়ে সহিংসতা। ইলিয়াস আলীর জন্মস্থান বিশ্বনাথে ইলিয়াস আলীকে খুঁজে বের করার দাবিতে আন্দোলন করতে গিয়ে পুলিশ, আওয়ামী লীগ এবং বিএনপি জনতা ত্রিমুখী লড়াইয়ে গুলিবদ্ধ হয়ে মারা যান অনেকে। গত ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর আয়নাঘর থেকে বেরিয়ে আসতে শুরু করে বিভিন্ন সময় গুম হওয়া রাজনৈতিক দলের নেতাকর্মীরা। সে সময় খবর চাউর হয় শেখ হাসিনা সরকারের আয়নাঘরেই হয়তো ইলিয়াস আলীকেও পাওয়া যাবে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব হয়েছিল বহু মানুষ, কিন্তু এরপরেও খোঁজ মেলেনি ইলিয়াস আলীর। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।